আমি তো তোমাদের ডাকি ছুটে আসি এই ধরাধামে। তাই তো আমি বলি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দশরথ, যে লীলা করে সে কি বুঝতে পারে? আচ্ছা দশরথ, তুমি বিয়ে করবে না? না না না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি ওই সংসার বন্ধনে আবদ্ধ তো চাই না ঠাকুর। আমি বিয়ে করলে যে তোমাকে পাবো না। এ বলেছে আমাকে পাবে না। মাই যদি না থাকে তাহলে বাবা আসবে কোত্থেকে? ঠাকুর, যেখানে মা নেই সেখানে বাবার কোনো অস্তিত্ব নেই। তুমি বিয়ে না করে বৈরাগী হবে ভেবেছো? তিন বেলা জলে চান করলেই কি বৈরাগী হওয়া যায়? অমন চান তো পানকৌড়ি কত করে, বলে কি পানকৌড়ি বৈরাগী? দশরথ, চরম আনন্দ লাভের মুহূর্তে মানুষের দেহে কোনো বস্ত্র থাকে না, থাকে না কোনো সাজ সজ্জা। সেই চরম মিলনের মুহূর্তে দুই এক হয়ে যায়। কোনো কামনা বাসনা তারা করে না। পরমাত্মার মিলন যাদের সম্ভব নয়, তারাই কেবল সাজ পোশাকের বাহাদুরি দেখায়। ঠাকুর, কি প্রয়োজন, কি প্রয়োজন চুল দাড়ি রেখে সাধু সাজার? কি লাভ সাধু সেজে? সাধু হও, আমি এই জগৎকে দেখিয়ে যাব যে সংসারের মাঝে থেকেও সাধু হওয়া যায়। ঠাকুর, দশরথ, তুমি বিয়ে করে সংসারী হও। ওই লক্ষ্মীকান্ত টিকাদারের বোন মালাবতীকে বিয়ে করে তুমি ব্রজের সাধন করো। আজ থেকে তুমি হরিনাম করবে। লক্ষ্মী, লক্ষ্মী। প্রভু, আমাকে ডাকছো? হ্যাঁ, দেখো দেখো, এর নাম হচ্ছে দশরথ, বাড়ি ওই পদ্মবিলায়। আজ বহুদিন ধরেও কালা জগে ভুগছে, তাই এসেছে আমাদের কাছে। যাও, তুমি ওকে বাড়ির মধ্যে নিয়ে যাও, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে দেবে। আচ্ছা, তাই হবে। এসো এসো দশরথ, তুমি আমার সঙ্গে বাড়ির ভিতরে যাও দশরথ, যাও। এসো দশরথ। অসার সংসার, এখানে কেহ নয় কার, সমস্তটুকুই যেন রঙ্গমঞ্চের অভিনয়। এ নাটক যেদিন শেষ হয়ে যাবে সেদিন সবাইকে সাজ পোশাক খুলে যার যার ঘরে ফিরে যেতে হবে, যার যার ঘরে ফিরে। আর আমি সহ্য করতে পারছি না এই ব্যাধিগ্রস্ত জীবনটা নিয়ে, ক্ষত বিক্ষত দেহটা নিয়ে আর আমি চলতে পারছি না। শুনেছি ওড়াকান্দি পূর্ণধাম, তাই তো আমি ওড়াকান্দি এসেছি। এই ওড়াকান্দির পূর্ণধামে আমি বেশ খেয়ে আমি দেবো আমার জীবন বিসর্জন। মৃত্যুঞ্জয়, কে এমন মধুর কণ্ঠে আমাকে মৃত্যুঞ্জয় বলে ডাকে? সে দেখ আমি কে। একে ভুবন উজ্জ্বল করা দেব জ্যোতির্ময় ক্রান্তি, তুমি কে? মৃত্যুঞ্জয়, তুমি কি বৃন্দাবনে কদম্বের শাখা বসে বাজাতে বাসি শান্তিপুর ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি পরশমণি, উদ্ধার হলো জগায় মাথায়? মৃত্যুঞ্জয়, তুই আমায় চিনতে পারছিস না? তাহলে কি সারা জীবন ধরে যাকে আমি খুঁজছি তুমি সে? বিষ খেতে চেয়েছিলি কেন? মন্ত্র জানি, তুমি তো তাহলে সবই জানো। এই দেহের ভার আমি আর বইতে পারছি না, তাই আমি স্থির করেছি। ওরে মৃত্যুঞ্জয়, আত্মহত্যা যে মহাপাপ। হোক পাপ, তবু আমি মরতে চাই। এখনো মরতে চাই? চাই আমি মরতে চাই। তাহলে মর, আমার সামনেই তুই মর। দেখি তুই কি বিষ নিয়ে এসেছিস।
এটা খেলে কেউ কি মরে? এই দেখ আমি এবার নে, এবার আমার সামনে খেয়ে তুই এখানেই মর। দেখি বিষ খেলাম, কই আমি তো বলছি না। তুই যে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করতে পারে সেই তো মৃত্যুঞ্জয়। আজ থেকে 1000 বছর পরেও তুই বেঁচে থাকবি এই ভক্ত মানুষের মাঝে। ওগো ঠাকুর, বিষ খেলাম, মনে হলো অমৃত খাচ্ছি। মৃত্যুঞ্জয়, তুমি আমাকে বিষয় বিষমুক্ত করে মৃত্যুঞ্জয়, তোমার অমৃত আমাকে দাও ঠাকুর। না, তোমার মৃত্যুঞ্জয়, আমার জ্ঞান লও, ভক্তি লও, ভালো লও, মন্দ লও, পাপ লও, পুণ্য লও, তোমাকে শুধু আমাকে দাও ঠাকুর, তোমাকে শুধু। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, বেশ, আমাকে আমি তোকে দিয়ে দিলাম। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। গায়ে যখন একবার হলুদ মেখেছিস আর কুমিরে ধরতে পারবে না। যা, ঘরে যা, আর সদা সর্বদা তুই হরিনাম করবি। ঠাকুর, তাহলে তুমি আমাকে কথা দাও ঠাকুর, তুমি জীবনে কোনোদিন আমাকে ভুলে যাবে না। ওরে মৃত্যুঞ্জয়, আমি কি তোদের ভুলতে পারি? তোরা যে অনেক বড়, তোরা যে আমার চাইতেও বড়, তোদেরকে আমি ভুলতে পারি? ঠাকুর, যা, ঘরে যা, ভক্তদের নিয়ে আমি তোর গৃহে যাব। ঠাকুর, তোরা জানিস না আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার এই ভক্ত বড়। তোরা যে আমার সেই ভক্ত, তোদেরকে আমি ভুলতে পারি? যা, ঘরে যা, আর মুখে বলবি হরি বল, হরি হরি বল, হরি ভক্তের জন্য জীবন উৎসর্গ করেছি। ভক্তের বোঝা বয়ে বয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তবু আমি বলি, আমার ভক্তরা সুখে থাক, আমার ভক্তরা শান্তিতে থাক। আর পারছি না দয়াল, আর 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 আমি পারছি না। দিনের পর দিন আমি হেঁটে চলেছি শুধু তোমার সন্ধানে। আমার পা দুটো অবশ হয়ে আসছে, আর আমি হাঁটতে পারছি না। দীনবন্ধু, তুমি একবার কৃপা করে, তুমি একবার দয়া করে হতভাগা তারককে তুমি দেখা দাও দয়াল। এই তারককে তুমি দেখা দাও। কি তবুও তুমি দেখা দেবে না? কেন দেখা দেবে বলো দয়াল, কেন দেখা দেবে? এ তারক তো তোমার কোনোদিন হতে পারেনি। ওগো দীনবন্ধু, একবার দয়া করে তোমার তারককে তুমি তোমার করে একবার দেখা দাও দীনবন্ধু, একবার। একই
তবুও তুমি আমাকে দেখা দেবে না? আমি দেখব ঠাকুর, আমি দেখব আমাকে ভুলে তুমি কত সময় দূরে লুকিয়ে থাকতে পারো। ওই তো একটা শিলাখণ্ড দেখা যাচ্ছে, ওই শিলাখণ্ডের উপর আমার মাথাটা ঠুকে ঠুকে আমি রক্ত বের করে দেব। আমি দেখব ঠাকুর, দেখব এই হতভাগা তারকের দেহের ব্যথা তোমার দেহে লাগে কি লাগে না। আমি দেখব কত সময় তুমি দূরে লুকিয়ে থাকতে পারো। ওই তো সেই শিলাখণ্ড আমি দেখব দীনবন্ধু, আমি দেখব। একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। তুমি কাকে খুঁজছো সরকার মশাই? কি মা, আমি কাকে খুঁজছি জানো মা? কৃষ্ণ নামে করতে করতে ওই জাহ্নবীর কুলে অচৈতন্য হয়ে পড়ে, আবার সেই মধু মাখা কৃষ্ণ নাম কর্ণে দিলে চৈতন্য ফিরে পায়। ও মা, আমি আমার সেই মহাপ্রভুকে খুঁজছি মা। কে তোমার মহাপ্রভু? কি বোকা মেয়ে তুমি, বলো মা, তুমি আমার মহাপ্রভুকে চেনো না? আমার মহাপ্রভু হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মা। সরকার মশাই, বলো মা, তোমার মহাপ্রভু কোথায় থাকে তুমি কি তা জানো? না মা, না, কিন্তু তুমি কি বলতে পারো আমার মহাপ্রভু কোথায় থাকে? তোমার মহাপ্রভু এই অবতারে তিনি যে অন্য নামে অবতীর্ণ হয়েছে। অন্য নাম অবতীর্ণ হয়েছে? তার নাম কি হয়েছে জানো? কি হয়েছে মা, কি তার হয়েছে? নাম হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। কি মা, হরিচাঁদ নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে এত আনন্দ লাগছে কেন? মনে হচ্ছে মুক্ত আকাশে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই। কিন্তু বলো মা, বলো এই হতভাগা তারক কোথায় গেলে পাবে তার দর্শন? মৃত্যুঞ্জয়কে চেনো? হ্যাঁ মা। ওই মৃত্যুঞ্জয় তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে তোমার ঠাকুরের কাছে। বেশ মা। সরকার মশাই, বলো মা। ওইদিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ মা। ওই যে দূরে বড় বড় বাড়িগুলো, ভালো করে তাকিয়ে দেখো। দেখেছি মা। ওই দূরে, ওইখানে ওরা কান্দে। একই মা, ওড়াকান্দি নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ঘুমন্ত মানুষটা সজাগ হয়ে কেন ডেকে ডেকে বলছে, ওরে তারক একেবারে যা সেই শ্রীরাম ওড়াকান্দি, ওইখানেই গেলে পাবি তোর মনের মানুষের দর্শন। আমি যাব মা, আমি তোমার কথা মতো ছুটে যাব সেই। একই কোথায় গেল সে মেয়েটা? আমি বুঝতে পেরেছি মা, আজ আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি ব্রহ্মময়ী মা এসেছিলে এই হতভাগা তারককে পরীক্ষা করবার তরে। ও মা, পরীক্ষা নাও মা, পরীক্ষা নাও। তার কারণ এই হতভাগা তারকের জন্ম হয়েছে পরীক্ষা দিবার তরে, নিবার তরে নয় মা, নিবার তরে নয়। আমি যাব সেই মৃত্যুঞ্জয় ঘোষার হাত ধরে ছুটে যাব সেই ওড়াকান্দি ঠাকুরের কাছে। আমি তোমার কথা বলিনি মা, এই হতভাগা তারক তোমার কথা কোনোদিন ভুলবে না। আমি যাব মা, আমি যাব, এই তারক তোমার কথা ভুলবে না। আমি যাব, আজ আমি যাব। হিরেন্দা, দেখেছিস
ওনাকে নিয়ে ঠাকুর এসেছে। কোথায় রে কোথায়? কি জানি কোথায়, তবে শুনেছি লোকজন নিয়ে নাকি হরিসভা করছে। হরিসভা করছে? আমি যাব রে তিলক, আমি যাব ওই হরিসভা দেখতে, আমি যাব। দেবন্দা, আমরা যদি কাজ করতে ওই হরিবাসন দেখতে কি লাভ হবে আমাদের? আজ পরে করলে চলবে রে তিলক, তার আগে নিজেকে পরিষ্কার করা দরকার। আমি যদি আমার ভিতরের আবর্জনাকে একবার উপরে ফেলতে পারি, তাহলে বাইরের আবর্জনা আর আমাকে আটকাতে পারবে না। তুই যদি না যাস, আমি একা চলে যাব রে। ঠাকুরের নাম শোনা মাত্র আমার দেহের নতুন প্রাণের বেগে সৃষ্টি করেছে রে তিলক। আমি যাব, ওই কাজের অজুহাত দেখিয়ে তোরা আর আমাকে আটকে রাখতে পারবি না। আমি আসি রে তিলক, আমি ঠাকুর দেখে আসি, আমি ঠাকুর দেখে আসি, আমি ঠাকুর দেখে আসি। দেবন্দা, ও সত্যি সত্যি চলে গেল, ওকে ভূতে পেয়েছে। আমরা আসলাম কাজ করতে, উনি গেল ঠাকুর দেখতে। কি করি বলো তো এখন? ঠিক আছে, আমি একাই কাজ করে তারপরে বাড়ি যাব। মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। ওম হরিশ্চন্দ্রায় নমঃ, ওম হরিশ্চন্দ্রায় নমঃ, ওম হরিশ্চন্দ্রায় নমো নমঃ। জন্ম সাফল নগরীজাত মৎস্য দেশ যাই কিম্ভতনং কল রোগ শোক নাশক উপকারা। ওম হরিশ্চন্দ্রায় নমঃ, ওম হরিশ্চন্দ্রায় নমঃ, ওম হরিশ্চন্দ্রায় নমো নমঃ। জন্ম যশবঙ্গজান দেবী অন্নপূর্ণা জড়রে স্থিত নমামি শ্রীহরি মূর্তি। ওম শ্রী হরিশ্চন্দ্রায় নমঃ, ওম শ্রী হরিশ্চন্দ্রায় নমঃ, ওম শ্রী হরিশ্চন্দ্রায় নমো নমঃ। ঠাকুর মৃত্যুঞ্জয়, একে একে আমার সমস্ত ভক্তের সাথে সাক্ষাৎ হলো, কিন্তু আমার পবন নন্দন তার দেখা তো আমি পেলাম না। ত্রেতা যুগে সে যে আমার কাছে বর চেয়ে নিয়েছিল, বলেছিল প্রভু যুগে যুগে আমাদের জন্য সাক্ষাৎ হয়, আমি তাকে বর দিয়েছিলাম, কিন্তু কই, কোথায় আমার পবন নন্দন, কোথায় আমার ভক্ত, কোথায় 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 আমার দয়াল ঠাকুর? একবার একটিবারের জন্য তুমি দেখে দাও দয়াল, তোমার জন্য আমি গৃহ ছেড়েছি, এই প্রান্তরে ছুটে এসেছি।
একবার তুমি দেখা দাও দয়া, তুমি দেখা দাও। তুই কে রে? তুই না সেই রাম অবতারের বীর হনুমান? তুমি ত্রেতা যুগে ছিল আমি দাস অতি রাম। রাম পিতৃসত্য পালিবারে গিয়েছিল বনে। বনে। ভেবে দেখ সেই কথা পড়ে কিনা মনে। বনে। স্বর্ণ লঙ্কা দগ্ধ করিবারে দিয়েছিলি তুই সাগর পাড়ি। হ্যাঁ, যুগে যুগে আমাদের অপূর্ব মিলন। দেখতো, ভালো করে দেখতো, তুই আমাকে চিনতে পারিস কিনা? এখনো চিনতে পারলি না? তাহলে চলে যা সেই তাই। এবার দেখতো আমি কে। চারিদিকে গেল অগ্নে ছটা, বেদ ছটা, জোতে ছটা, তেতা যুগে দেখেছিল মেরব লঙ্কা পরিবশে। তুমি কি সেই যোগের ধ্যানের দেবতা? বলো বলো, তুমি কে প্রভু? তুমি কে? হীরাবন, ও হীরাবন, রে কথা বলবি না? ঠিক আছে ঠিক আছে, তুই যা চাইছিস তোকে আমি তাই দিয়ে দিচ্ছি। মৃত্যুঞ্জয় ঠাকুর, এর কর্ণে তুমি হরিনাম দিয়ে দাও। হরি বল, হরি বল, হরি বল। আমি কোথায় এলাম? কোথায় লুকালো আমার সেই ভুবন ভোলানো দয়াল মূর্তি? কোথায় কোথায় আমার রামচন্দ্র? কোথায় কোথায় আমার দয়াল দয়াল? ওরে হীরাবন, শিলার মধ্যেই তো আগুন লুকায়িত থাকে। ঠাকুর লোহার ঘর্ষণে পুনরায় তা দীপ্তি পায়। ঠাকুর ক্রেতায় যাকে দেখেছিলি আজও তার সাক্ষাৎ পাবি। কিন্তু যা, এখন তুই ঘরে ফিরে যা। ওটা করে না, আর আমি ঘরে ফিরে যাবো না ঠাকুর। ওর যে আমার অন্ধকার, একবার যখন আমি আলোর সন্ধান পেয়েছি তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না ঠাকুর। তাই বলে কি হয় রে পাগল? ওরে তাই বলে কি হয়? ঘরে তো স্ত্রী রয়েছে। যা, ঘরে যা, ঘরে বসেই তুই উদ্ধার পাবি। হ্যাঁ, তুই যখন যেখানে যে অবস্থাতেই আমাকে স্মরণ করবি, সেখানেই তুই আমার সাক্ষাৎ পাবি। ঠাকুর, জমিদার সূর্যমণি মজুমদার আমায় তাড়িয়ে দিয়েছে। ও বেটা ভেবেছে ও নাইবি না করলে আমি বুঝি অনাহারে মারা যাব। আরে বাবা, না না, অত সহজে মরবার পাত্র নায়েব বিজয় সেন নয়। একটা দুয়ার বন্ধ তো হাজারটা দুয়ার খোলা। আজ আমি রাম রতন বাবুর নায়েব।